তো গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, রুই মাছ ভুনা রেসিপি। একদম ঝাল ঝাল রুই মাছের ভুনা রেসিপি। তাহলে রেসিপিটি এখন শুরু করছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটা একদম ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাছটা মেখে নেব, যেন মশলাগুলো লেগে যায়। এভাবে ভালোভাবে মশলাগুলো আমি মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে এখন আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি মাছ পিস দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব লাল লাল করে। মাছগুলো আমি উল্টিয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট ভাবে ভালোভাবে ভেজে নিছি। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা এখন আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। হালকা গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর এখানে আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর এখানে আমি 1 মিনিটের মতো আবার ভেজে নেব, কিছুক্ষণ সময় নিয়ে তেলের মধ্যে। ভেজে নেওয়ার পর এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মাছ ভুনা করলে অবশ্যই পেঁয়াজ বাটা একটু দিলে মাছ ভুনাটা সুন্দর হয়, মানে ঝোলটা একবার সুন্দর গ্রেভি হয়, ঘন। এখন আমি আরও ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে অফ ক্যামেরাতে কিন্তু আমি 2টা কাঁচামরিচ দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আমি আবার পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা কোয়ার্টার স্পুন চা চামচ করে দিলাম। হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো আমি 1 চামচের বেশি দিয়ে দিয়েছি। এখানে ধনিয়ার গুঁড়ো দিলাম 1/4 চা চামচ, জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আর দেওয়ার পর এখানে আমি মশলাটা পানি দিয়ে দিলাম আধা কাপ দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে ভেসে গেলে বুঝতে পারবেন মশলা কষানো একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন তেলটা কিন্তু সুন্দরভাবে উপরে ভেসে গেছে মশলার। এখন আমার মশলাটা কষানো একদম রেডি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে মশলার কালারটা। আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে নিয়ে এখন বলক আসার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিব। পানিটা বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এভাবে মাছটা রান্না করলে মাছ একদম ভেঙে যাবে না। যতগুলো মাছ রান্না করেন কিনা একটু মাছ ভেঙে যাবে না, একদম মাছ আস্ত থাকবে। আর মাছ রান্না করার পর যখন আমরা ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিই তখন কিন্তু মাছটা অনেক নরম হয়ে আসে। দেখতে পাচ্ছেন মাছটা কতটাই নরম হয়েছে।
সাবধানভাবে মাছগুলো উল্টিয়ে দিতে হবে, তাই আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো কিন্তু অনেক নরম হয়েছে, তাই একদম সাবধানভাবে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমার মাছ রান্না একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। আর রান্না শেষ হওয়ার পর জিরার ফাঁকিটা দিলে স্মেল একদম অনেক মজাদার একটা স্মেল আসে। আর রান্না কিন্তু আমার হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর আসছে, একদম পারফেক্ট একটা কালার। রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছ ভুনা রেসিপি, এভাবে রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। খেতে একদম অনেক মজাদার একটা রেসিপি, বুঝতেই পারবেন না বাসায় মাছ ভুনা রান্না করছেন না রেস্টুরেন্টে খাচ্ছেন। আর দেখুন আমি মাছগুলো তুলে নিয়ে নিচ্ছি। মাছগুলো খেতে অসাধারণ ছিল, আপনারা এভাবে ট্রাই করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করবেন, নোটিফিকেশন ছাড়ার সাথে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। ভিডিওটি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।